Good morning, my sweet and lovely students. Hope you are all quite well with the blessings of the Almighty. Now, you are cordially welcomed to this video lesson in Monalij study room. In the previous video lesson, I had discussed about verbs and different forms of verb. Today, in this video lesson, I will discuss about the usages of modal auxiliary verbs. You all know ভার্ব কাকে বলে। ভার্ব কাকে বলে না, যে সমস্ত শব্দ বা পদের মধ্য দিয়ে করা, খাওয়া, যাওয়া, থাকা, হওয়া ইত্যাদি বোঝায় সেই সমস্ত শব্দ বা পদগুলোকে ভার্বস বা ক্রিয়াপদ বলা হয়। অর্থাৎ আ ভার্ব ইজ আ ডুইং ওয়ার্ড দ্যাট এক্সপ্রেসেস বিং, হ্যাভিং অর ডুইং সামথিং। অর্থগত দিক থেকে ভার্ব বা ক্রিয়াপদকে দুই ভাগে ভাগ করা হয়, মেন ভার্ব বা মূল ক্রিয়াপদ, অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্বস বা সাহায্যকারী ক্রিয়াপদ। মেন ভার্ব বা প্রিন্সিপাল ভার্বকে দুই ভাগে ভাগ করা হয়, ট্রানজিটিভ ভার্ব বা সকর্মক ক্রিয়াপদ এবং ইন্ট্রানজিটিভ ভার্ব বা অকর্মক ক্রিয়াপদ। অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্বকে দুই ভাগে ভাগ করা হয়, প্রাইমারি অক্সিলারি এবং মোডাল অক্সিলারি। প্রাইমারি অক্সিলারিকে তিন ভাগে ভাগ করা হয়, টু বি ভার্ব, টু ডু ভার্ব এবং টু হ্যাভ ভার্ব। মোডাল অক্সিলারিকেও দুই ভাগে ভাগ করা হয়, মোডাল এবং সেমি মোডাল। আজ এই ভিডিও লেসন এর আলোচ্য বিষয় দ্য রাইট ইউসেজেস অফ মোডাল অক্সিলারিজ। মোডাল অক্সিলারি ভার্ব কাকে বলে, মোডাল অক্সিলারি ভার্বকে কেন মোডাল বলা হয়, এই সমস্ত বিষয় খুব ভালোভাবে বুঝতে গেলে এবং জানতে গেলে ভিডিওটি ফ্রম দ্য বিগিনিং টু দ্য এন্ড ভালোভাবে দেখতেই হবে। অর্থাৎ তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত মাইনরলি খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে, তাহলে রাইট ইউসেজেস অফ মোডাল অক্সিলারিজ ভালোভাবে বুঝতে পারবে। এবার দেখো মোডাল অক্সিলারি কাকে বলে না, modal verbs are those auxiliary verbs that help to express the mode or manner of the main verb. modal auxiliary verb হলো সেই সমস্ত auxiliary verb যে সমস্ত auxiliary ভার্বগুলো সাহায্য করে প্রকাশ করতে মেন ভার্ব বা মূল ক্রিয়াপদের ভাব বা পদ্ধতিকে। modal auxiliary verb কোনগুলো? মে, মাইট, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, অট টু, ইউজ টু, মাস্ট, নিড, ডেয়ার এটসেট্রা। মোডাল অক্সিলারিগুলো অন্যান্য অক্সিলারি ভার্বগুলোর থেকে আলাদা কোন কোন ক্ষেত্রগুলোতে, সেগুলো কিন্তু আমাদের জানা অত্যন্ত জরুরি। মোডাল ভার্বগুলো মূলত তিনটি উপায়ে বা তিনটি ক্ষেত্রে আদার্স অক্সিলারিজ যে থেকে আলাদা। কীরকম না, দ্য মোডাল অক্সিলারি ডু নট হ্যাভ ইডি, ই, আইএনজি, ইএন ফর্ম ইন দ্য এন্ড। দে ডু নট হ্যাভ ইনফিনিটিভ ফর্ম উইথ দ্য প্রিপোজিশন টু। যেমন ধরো, আই অ্যাম রিডিং আ বুক, হি ইজ প্লেয়িং ইন দ্য ফিল্ড। এই সমস্ত ক্ষেত্রগুলোতে ইজ যে হেল্পিং ভার্ব, ইজ হেল্পিং ভার্বের পরে মেন ভার্বের শেষে আইএনজি যুক্ত হয়েছে। আবার হি হ্যাজ গান টু স্কুল, সে বিদ্যালয়ে গেছে, হ্যাজ হেল্পিং ভার্বের পরে গো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম গান ব্যবহৃত হয়েছে। কিন্তু মোডাল অক্সিলারি ভার্বের ব্যবহারের সময় ভার্বের মেন ফর্ম বা বেস ফর্ম ব্যবহৃত হয়। অর্থাৎ 2 নম্বর পয়েন্ট, দ্য মোডাল অক্সিলারিজ হ্যাভ the base form of the main verb after them. মোডাল অক্সিলারি ভার্বগুলো পরে মূল ভার্বের কেবলমাত্র বেস ফর্ম বা মূল রূপটি ব্যবহৃত হয়। যেন আই ক্যান ডু দিস সাম, আমি অঙ্কটি করতে পারি। ক্যান মোডাল অক্সিলারি ভার্বটির পরে ডু মেন ভার্বটির প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম ব্যবহৃত হয়েছে। এইবার 3 নম্বর পয়েন্ট, দ্য মোডাল অক্সিলারিজ modifies the main verbs। অর্থাৎ মোডাল অক্সিলারি ভার্বগুলো মেন ভার্ব বা মূল ক্রিয়াপদকে বিশেষিত করে। I can do
দ্য সাম, আমি অঙ্কটি করতেই পারি, অর্থাৎ যে করতে পারা, এই পারা ভার্বটিকে মডিফাই করেছে ক্যান মোডাল অক্সিলারি ভার্বটি। নাও এখন আমি তোমাদের সঙ্গে আলোচনা করব মোডাল অক্সিলারি ভার্বগুলোর সঠিক ব্যবহার বা কোন কোন ক্ষেত্রগুলোতে মোডাল অক্সিলারি ভার্বগুলোকে ব্যবহার করা হয়। প্রথমে আলোচনা করছি মে মোডাল অক্সিলারি ভার্বটির ব্যবহার। মে মোডাল অক্সিলারি ভার্ব কোন কোন ক্ষেত্রগুলোতে ব্যবহার করা হয়। আরেকটা তোমাদের সঙ্গে আলোচনা করে নিই, ট্রিক্স, সিম্পল ট্রিক্স। কোন কোন ক্ষেত্রগুলোতে মোডাল অক্সিলারি সাধারণত ব্যবহৃত হয়। মোডাল অক্সিলারিগুলো সাধারণত ব্যবহৃত হয় সার্টেনিটি, পসিবিলিটি, রিকোয়েস্ট, অব্লিগেশন, এই সমস্ত ক্ষেত্রগুলোতে ব্যবহৃত হয় মোডাল অক্সিলারি ভার্বস। এবারে মে মোডাল অক্সিলারিটি কোন কোন ক্ষেত্রগুলোতে ব্যবহার করা হয় আমি পয়েন্ট বাই পয়েন্ট তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা স্ক্রিনটা খুব ভালো করে ফলো করবে, কারণ স্ক্রিনে সুন্দর করে লেখা থাকবে এবং সেগুলো তোমরা প্রয়োজনীয় থাকবে স্ক্রিনশট করে নিও, পরে সেগুলোকে আরও ভালোভাবে বোঝার জন্য। দেখো মে মোডাল অক্সিলারি কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়। মে মোডাল অক্সিলারিটি ব্যবহার করা হয় সম্ভাবনা অর্থে বা সম্ভাবনা বোঝাতে। এক্সাম্পল কীরকম, ইট মে রেন টুডে, আজ বৃষ্টি হতে পারে। আজ বৃষ্টি হতে পারে, এই মোডাল ভার্ব মে ব্যবহারের মধ্য দিয়ে পসিবিলিটি বা সম্ভাবনাকে প্রকাশ করছে। বৃষ্টি হতেও পারে, নাও হতে পারে। মাই ম্যাটার্নাল আঙ্কেল উইল কাম টু আওয়ার হাউস টুডে, আমাদের বাড়িতে আজ আমার মামা আসবেন। মামা আসতেও পারেন, নাও আসতে পারেন। এই পসিবিলিটি অর্থে মে মোডাল অক্সিলারিটি ব্যবহৃত হয়। 2 নম্বর পয়েন্ট, মে আর কোথায় ব্যবহৃত হয় না অনুমতি অর্থে, অনুমতি চাওয়া অর্থে। যেমন আমরা যারা ক্লাসে এন্টার করি, প্রবেশ করি, বাইরে থেকে এসে জিজ্ঞাসা করি মে আই কামিন স্যার, মে আই কামিন ম্যাডাম, অর্থাৎ অনুমতি চাওয়া অর্থে মে এখানে ব্যবহার করা হয়। স্যার বা ম্যাডাম যদি অনুমতি দেন তাহলে আমরা আসতে পারবো, নাহলে আসতে পারবো না। তাহলে এই অর্থে এখানে মে শব্দটি অনুমতি চাওয়া অর্থে ব্যবহার করা হয়েছে। নেক্সট, আবার মে ইচ্ছা প্রকাশ করতেও ব্যবহার করা হয়। কেমন, মে হিজ সোল রেস্ট ইন পিস, তার আত্মা শান্তিতে থাকুক। মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও। মে বি হ্যাপি ইন লাইফ, তুমি জীবনে সুখী হও। এই বাক্যগুলোতে মে শব্দটি বক্তা বা সাবজেক্টের ইচ্ছা প্রকাশ করা হয়েছে। নাও কাম টু দ্য সেকেন্ড মোডাল অক্সিলারি মাইট। মাইট ভার্বটি হলো মে অক্সিলারি ভার্বের পাস্ট ফর্ম। মাইট অক্সিলারি ভার্বটি কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়। মাইট অক্সিলারি ভার্বটি ব্যবহৃত হয় সৌজন্য প্রকাশ করতে এবং সম্ভাবনা বোঝাতে। সৌজন্য প্রকাশ করতে কীরকম, মাইট আই ইউজ ইউর মোবাইল, আমি কি তোমার মোবাইলটা ব্যবহার করব। এখানে বক্তা সৌজন্য প্রকাশ করা হয়েছে, যে অন্য কারো কাছে, কোনো বন্ধু হোক, আত্মীয় স্বজন হোক, বাড়ির কেউ হোক, কোনো ফ্যামিলি মেম্বার্স হোক, ওনাদের কাছে একটা সৌজন্য প্রকাশ করে বলেছেন মাইট আই ইউজ ইউর মোবাইল, আমি কি তোমার মোবাইলটা ব্যবহার করতে পারি। আবার সম্ভাবনা অর্থ, সম্ভাবনা অর্থ কীরকম না ইন্ডিয়া মাইট উইন দ্য টুর্নামেন্ট, ইন্ডিয়া এই প্রতিযোগিতায় জয়লাভ করতে পারে। এখানে সম্ভাবনা প্রকাশ করা হয়েছে, জিততেও পারে, নাও জিততে পারে। একটা সম্ভাবনা প্রকাশ করার ক্ষেত্রে মাইট মোডাল অক্সিলারিটি ব্যবহার করা হয়েছে। নেক্সট, কাম টু দ্য থার্ড, ক্যান। ক্যান শব্দটির অর্থই হলো পারা। তাহলে ক্যান মোডাল অক্সিলারি প্রকাশ করে সার্টেনিটি বা নিশ্চয়তা। সার্টেনিটি বা নিশ্চয়তা প্রকাশ করার জন্য ক্যান মোডাল অক্সিলারি ব্যবহৃত হয়। যেমন আই ক্যান গো দেয়ার অ্যালোন, আমি সেখানে একাই যেতে পারি। অর্থাৎ এখানে আমি যে সাবজেক্ট, আমি কর্তা, আমার কাজ করার যে সক্ষমতা বা সার্টেনিটি, নিশ্চয়তা প্রকাশ করা হয়েছে। ইউ ক্যান ডু দ্য সাম, তুমি অঙ্কটি করতে পারো। অর্থাৎ তোমার সক্ষমতা এখানে বাক্যটির মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে। তাহলে ক্যান মোডাল অক্সিলারিটি সার্টেনিটি বা নিশ্চয়তা প্রকাশ করতে ব্যবহার করা হয়। আবার অনুরোধ বোঝাতেও ক্যান মোডাল অক্সিলারি ব্যবহৃত হয়। যেমন
ক্যান আই টেক ইউর পেন, আমি কি তোমার পেনটা নিতে পারি। এই বাক্যটিতে ক্যান শব্দটি বা ক্যান মোডাল অক্সিলারিটি অনুরোধ প্রকাশ করেছে। নেক্সট, কুড। ক্যান ভার্বের পাস্ট ফর্ম কুড। কুড ব্যবহার করা হয় পোলাইট রিকোয়েস্ট বা ভদ্র নম্র অনুরোধ বোঝাতে। কুড ইউ প্লিজ টেল মি দ্য ওয়ে টু দ্য পোস্ট অফিস, দয়া করে আপনি আমাকে পোস্ট অফিসে যাওয়ার রাস্তাটা বলতে পারবেন। কুড ইউ টেল মি দ্য ওয়ে টু দ্য স্কুল, দয়া করে আপনি আমাকে বিদ্যালয়ে যাওয়ার রাস্তাটা বলতে পারবেন। কুড ইউ হেল্প মি, আপনি কি আমাকে একটু সাহায্য করবেন। এই সমস্ত ক্ষেত্রগুলোতে অর্থাৎ পোলাইট রিকোয়েস্ট বোঝাতে কুড মোডাল অক্সিলারি ব্যবহৃত হয়। নেক্সট, শুড। শুড মোডাল অক্সিলারি ব্যবহৃত হয় উচিত অর্থে, যেমন ইউ শুড হেল্প দ্য পোর, তোমার উচিত গরিবদের সাহায্য করা। উই শুড রেসপেক্ট আওয়ার টিচার্স অ্যান্ড এল্ডার্স, আমাদের উচিত শিক্ষক মহাশয়দের এবং বড়দের শ্রদ্ধা করা। তাহলে উচিত অর্থে শুড ব্যবহার করা হয়। আবার শুডোর ক্ষেত্রে শুড এর বদলে উচিত বোঝাতে অট টু ব্যবহার করা হয়। ইউ আর টু ডু ইট, তোমার এটা করা উচিত। আবার অনুরোধ বা রিকোয়েস্ট বোঝাতে শুড ব্যবহার করা হয়, যেমন শুড আই মেক আ ফোন কল প্লিজ, আমি কি একটা ফোন কল করতে পারি। তাহলে শুড ব্যবহার করা হয় উচিত অর্থেও। নেক্সট, উড। উড অতীতের অভ্যেস বোঝাতে উড ব্যবহার করা হয়। আই উড সুইম, আমি সাঁতার কাটতাম, অতীতের অভ্যেস। পাস্ট টেন্সের অভ্যেস বোঝাতে উড ব্যবহার করা হয়। হি উড স্মোক, সে ধূমপান করত, এটাও অতীতের অভ্যেসকে বোঝানো হয়েছে। সৌজন্য প্রকাশ করতে 2 নম্বর পয়েন্ট কি না, উড ইউ লেন্ড মি সাম মানি, তুমি দয়া করে আমাকে কিছু টাকা ধার দেবে। 3 নম্বর পয়েন্ট, অনিয়মিত অভ্যেস বোঝাতে আই উড রিড 8 hours এ ডে, আমি দিনে 8 ঘন্টা পড়াশোনা করতাম। 4 নম্বর, পোলাইট রিকোয়েস্ট বোঝাতে উড ব্যবহার করা হয়, যেমন উড ইউ লাইক টু বাই দিস, আপনি কি এটা কিনবেন। উড ইউ লাইক টি আর কফি, আপনার চা না কফি পছন্দ, আপনি কোনটা চান, কফি না চা। নেক্সট, ইউজ টু। ইউজ টু মোডাল অক্সিলারিটি অতীতকালের বা পাস্ট টেন্সের কোনো অভ্যেস বোঝাতে ব্যবহার করা হয়, যেমন হি ইউজ টু ওয়াক ইন দ্য মর্নিং এভরিডে, তিনি প্রত্যেক দিন সকালবেলায় হাঁটতেন। ইউজ টু শব্দটি অতীতের অভ্যেসকে বোঝানো হয়েছে, যেমন হি ইউজ টু গো টু অফিস বাই কার, তিনি গাড়িতে করেই অফিসে যেতেন, অর্থাৎ গাড়িতে করে যাওয়াটা তার অভ্যেস ছিল। আই ইউজ টু গো টু স্কুল বাই বাইসাইকেল, আমি সাইকেলে চড়ে বিদ্যালয়ে যেতাম। এটা ছিল অতীতকালের অভ্যেস বোঝানোর ক্ষেত্রে ইউজ টু এর ব্যবহার। নেক্সট, মাস্ট। মাস্ট মোডাল অক্সিলারিটি নিশ্চয়তা, উচিত, অনুমান, দৃঢ় সংকল্প, অবশ্যই, এই সমস্ত ক্ষেত্র বোঝানোর জন্য মাস্ট ব্যবহার করা হয়। এক্সাম্পল কী হবে না, ইউ মাস্ট গো অ্যাট ওয়ান্স, তোমার এখনই যাওয়া দরকার। হি মাস্ট হেল্প হার, সে তাকে অবশ্যই সাহায্য করবে। তাহলে অতীতকালের দৃঢ় সংকল্প বোঝাতেও মাস্ট ব্যবহার করা হয়ে থাকে। নিড, এবার ডেয়ার। নিড এবং ডেয়ারকে সেমি মোডাল বলা হয়। কেন না, নিড এবং ডেয়ার মেন ভার্ব এবং অক্সিলারি ভার্ব দুটো ক্ষেত্রেই ব্যবহৃত হয়। যেমন নিড এর মেন ভার্বের ব্যবহার কেমন, হি নিডেড সাম মানি, তার কিছু টাকার দরকার ছিল। এখানে নিড শব্দটা মেন ভার্ব। আবার অক্সিলারি ভার্ব কীরকম, ইউ নিড নট গো দেয়ার, তোমার সেখানে যাওয়ার দরকার নাই। এই সেন্টেন্সে বা এই এক্সাম্পলটিতে নিড হলো অক্সিলারি ভার্ব। ডেয়ার, হাউ ডেয়ার ইউ, তোমার কি সাহস। হি ডেয়ার্স নট টু ডু ইট,
তার এটা করার সাহস হয়নি। এই ডেয়ার এবং নিড দুটো অক্সিলারি মেন ভার্ব এবং অক্সিলারি ভার্ব উভয় ক্ষেত্রেই ব্যবহৃত হয় বলে এই দুটিকে বলা হয় সেমি মোডাল। ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা মোডাল অক্সিলারি ভার্বের ব্যবহার সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ তথ্য পেলে। আবারও দেখো শুড কিভাবে ব্যবহৃত হয়। শুড প্রেজেন্ট টেন্সে অ্যাক্টিভ ভয়েসে ব্যবহৃত হয়। কীরকম না, আই শুড ডু দি সাম, আমি অঙ্কটি করি। হি শুড বাই দিস পেন, সেই কলমটি কেনে। প্রেজেন্ট টেন্সে এবং প্যাসিভ ভয়েসেও শুড ব্যবহৃত হয়, যেমন এ পেন শুড বি বট বাই মি, আর দি সাম শুড বি ডান বাই হিম। প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে প্রেজেন্ট টেন্সে শুড ব্যবহৃত হয়। আবার প্রেজেন্ট টেন্স এবং পারফেক্ট টেন্স, পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ ভয়েসে ব্যবহৃত হয়, মানে হি শুড হ্যাভ ডান দি সাম, আই শুড হ্যাভ বট দিস মোবাইল। এগুলো পারফেক্ট টেন্স এবং অ্যাক্টিভ ভয়েস। এগুলো পারফেক্ট টেন্স এবং প্যাসিভ ভয়েসের ক্ষেত্রেও শুড ব্যবহৃত হয়, শুড হ্যাভ। কেমন না, দ্য মোবাইল শুড হ্যাভ বিন বট বাই মি, দ্য সাম শুড হ্যাভ বিন ডান বাই হিম। এই সমস্ত ক্ষেত্রগুলোতে শুড হ্যাভ বা শুড এর ব্যবহার হয়ে থাকে। আবার দেখো মাস্ট বি, যেমন প্রেজেন্ট টেন্স এবং অ্যাক্টিভ ভয়েসে মাস্ট ব্যবহৃত হয়। আই মাস্ট ডু দি সাম, আমি অবশ্যই অঙ্কটি করি, অ্যাক্টিভ ভয়েস প্রেজেন্ট টেন্স। আবার এটি প্যাসিভ ভয়েস এবং প্রেজেন্ট টেন্সে ব্যবহৃত হবে, কেমন না, দ্য সাম মাস্ট বি ডান বাই মি। ওকে, বাই স্টুডেন্টস, তোমরা ভালো করে ভিডিওটি দেখো শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত। I hope you will understand the video carefully, the usages of